নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিও আমি বলবো না কদিনের ভিডিও বলবো জানি না, মানে কতদিন ধরে যে ভিডিওটা আমি করেছি, মানে কিছু কিছু ক্লিপ নিয়ে এটা প্রায় 3-4 দিনের ভিডিও, মানে ক্লিপ মিশিয়ে একটা ভ্লগ আমি আজকে ছাড়ছি। এটা রিলসে দেবো না, এটা এমনি নর্মাল ভ্লগ যাবে, কেন এটা অনেকগুলো মানে ক্লিপ আমার জমে গিয়েছিল, তো সেসব দিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো আমি এখন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, হসপিটাল থেকে বাইরে বেরালাম আর কি, মাকে দেখে। আর বর নিতে এসেছিলো আমাকে হসপিটাল থেকে, তো ছেলেকে সাথে করে নিয়ে এসেছিলো। ওরা একটা জেরক্সের দোকানে দাঁড়িয়েছিল, তারপরে ওখান থেকে আমি এলাম সোনার দোকানে। আমার যে পলাটা ভেঙে গিয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম, সেটা ঠিক করতে দিয়েছিলাম, তো সেটা নিলাম। আর ছেলের জন্য ওই 3D যে বালাটা দেখালাম, সেটা ছেলের জন্য বানাতে দিলাম। ওর অলরেডি দুটো বালা রয়েছে, যেগুলো সাইডে ছিল সেগুলোর বালা, তো ওই দুটো দিয়ে আমি একটা 3D বালা ওরকম ওর জন্য বানাতে দেবো বলে অর্ডার দিয়ে এলাম। তারপরে বাড়িতে এসে বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি বিকেল থেকেই পড়ছিল। আমি বাড়ি ছিলাম না বলে জামা কাপড়গুলো তোলা হয়নি, সব দেখো ভিজে গেছে, শুকিয়ে গিয়েছিল। তো সেগুলো এই দেখো হাফ শুকিয়েছে হাফ ভেজা, তো বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তো সেগুলো এখন আমি আবার তুলে বালতিতে রেখে দেবো। মানে আমার জামা কাপড় ভিজে থাকলে আমার ভেতরে মেলার কোনো জায়গা নেই সিঁড়িতে, তো এরমভাবে বালতির মধ্যে জড়ো করে রাখতে হয়। পরের দিন যখন রোদ ওঠে, মানে পরের দিন সকালবেলা আবার মেলে দেবো। তো এটা গেট পেট আটকে দিয়ে চলে গেলাম। আমার ভয়েস ওভার দিতেও লিটারেলি অসুবিধা হচ্ছে, কারণ আমি ঠিক জানি না যে কতদিনকার, মানে কবের ভিডিও এইগুলো। তো বাড়িতে আমি মটরটা সেদ্ধ করে হসপিটালে গিয়েছিলাম, আর এখানে চিকেন ছিল দুপুরবেলা, তো চিকেনটা দিয়েই খাওয়া হবে। ঘুগনিটা আমি আর করিনি, মটরটা সেদ্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আর ঘুগনি করা হয়নি। তো চিকেনটা দিয়েই ওরা বললো খেয়ে নেবে। তো এখানে কিছু রুটি করছিলাম রাত্রিবেলা, তো রুটি করে ওই চিকেন দিয়ে খাওয়া হয়ে গিয়েছিলো। এটা হলো তারপরের দিন সকালের কি বাড়ির ভিডিও আমি চাও বলতে পারবো না। আর আমারও শরীরটা খুব খারাপ, তোমরা ভয়েস শুনে কথাটা বুঝতে পারছো জানি না। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, মানে জ্বরটা আসেনি কিন্তু ঠান্ডা খুবই লেগেছে। তারপরের দিনকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, কেন সেদিনকে সকাল সকাল মায়ের জন্য খাবার নিয়ে হসপিটালে যাওয়ার ছিল। তো সকালবেলা উঠে 7:30টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। ভোরবেলা উঠে সকালে টিফিন করেছিলাম, মানে ঘুগনিটা যে আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ঘুগনিটা সকালবেলা উঠে বানিয়েছি। আর এখন টিফিনের জন্য পরোটা করব, মানে সবাই খাবে, ছেলে টিফিন করব। আর তারপরে মাছের ঝোল করব। তো এই মাছটা ফ্রিজে ছিল, বার করে ধুলাম, আর আলু দিয়ে এটা একদম পাতলা করে ঝোল বানাবো। বানিয়ে মানে এটা আমাদেরও দুপুরে খাবো, আর মায়ের জন্য কিছুটা নিয়ে যাব। তো মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মশলাটা কষিয়েছি। আর সবজি সেরকম কোনো সবজি ছিল না, শুধু আলু দিয়ে ওই জন্য করেছি। এদিকে ছেলেকেও রেডি করে দিলাম, ওর টিফিন সব গুছিয়ে ওকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে যাবে। তারপরে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল সেদিন থেকেই, মানে এই দিনকে সকাল থেকে খুব শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছিলো। তো তারপরে ছেলে স্কুলে যাওয়ার পরে আমি একটুখানি 1 ঘন্টা মানে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুমিয়ে নিয়ে উঠে বেরালাম, দেখো তখনও বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে। তারপরে দুপুরবেলা মানে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, যতক্ষণ থাকবো ভেবেছিলাম ততক্ষণ থাকতে পারিনি। বাড়ি এসে ছেলেকে ভাত খাওয়ালাম, খাইয়ে তারপরে সন্ধ্যাবেলা খুব খিদে পাচ্ছিলো বলে 2টো পাঁপড় ভেজেছিলাম। আর তারপরে এটা হচ্ছে আজকের ভিডিও। এটা আজকে তো ভাত রান্না করেছি, আর এখানে পুঁই শাকের তরকারিটা বসিয়েছি। এখানে বড়িটা ভাজা রয়েছে শাকে দেবো বলে। তো এখন আমি একটু মার্কেটে বেরোবো। আজকে আর দিনের বেলা আমি হসপিটালে যাইনি, দিনের বেলা বাবা গিয়েছিল, বাবা গিয়ে খাবার দিয়ে এসছে। তো দিনের বেলা আমি যাইনি। আর ওখানে করলাটা কাটা ছিল, ওটা ঝাল করবো বলে, কিন্তু সেটা আর করা হয়নি, টমেটাম ছিল না বলে। তো এখানে আমি মার্কেটে এখন এসে গেছি। আমার ছোটো ননদের শ্বশুর মশাই মারা গেছেন, তো সেখানে আমাদের নেমন্ত্রণ রয়েছে আর কি। তো সেই জন্য কিছু জিনিসপত্র কিনতে এসেছিলাম, বা মানে গিফট যেটা আর কি সেটা নিতে এসেছিলাম। তো শ্রীরামপুরে বৃষ্টিটা তখন হচ্ছিল না যখন বেরিয়েছিলাম, ওই জন্য বরের আমি বেরিয়ে আজকে জিনিসপত্র নিয়ে এখন কিনে কেটে বাড়ি চলে যাব। সেরকমভাবে ভিডিও করা হয়নি, মানে আমি এই কদিন ভিডিও একদম করতেই পারিনি। যেটুকু যা ছোটো ছোটো ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের মানে এডিট করে দিয়ে দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি এরপর থেকে আবার রেগুলার ভিডিও ঠিকঠাক আসবে। তো এই দোকান থেকে আমি জামা দেখছিলাম প্রথমে, কিন্তু এই দোকান থেকে নিইনি, অন্য একটা দোকান থেকে নিয়েছি। আর সন্ধ্যাবেলা আজকে হসপিটালে গিয়েছিলাম মাকে দেখতে, তো ওখানে মাকে দেখে তারপর বাড়ি এলাম। বাড়ি এসে একটু চপটপ নিয়ে এসেছিলাম, আসার সময় এসে চা দিয়ে খেলাম। খেয়ে দে তো দেখো এইসব জিনিসগুলো নিয়ে এসেছিলাম। এটা নিয়েছিলাম আমার ননদের শাশুড়ির জন্যে এই শাড়িটা, এটা জামাইবাবুর জন্যে শার্ট একটা, আর এটা হলো ছোটদির জন্য একটা শাড়ি। চলো দেখা হবে নেক্সট ব্লগে।